হ্যালো, হ্যালো, জান তুমি কোথায় আছো? জান, আমি অনেকক্ষণ থেকে পার্কে বসে আছি, জান তুমি আসো না কেন? হ্যালো, জান, আসো, আমি বসে আছি পার্কে, আসো, আসো জান, জান, তাড়াতাড়ি আসো, আমি কিন্তু মারে কিন্তু ফাঁকি দিয়ে আসছি জান, দেরি করো না জান, হ্যাঁ, তাড়াতাড়ি আসো জান, মা কিন্তু অনেক সময় বকবে আবার যদি দেরি করে যাবে জান, তাড়াতাড়ি আসো, প্লিজ জান তাড়াতাড়ি আসো, হ্যাঁ, আমি বসে আছি, ঠিক আছে, ওকে। হ্যাঁ জান। কি তুমি মারে ফাঁকি দিয়া পার্কে আইয়া বসে আছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি যাইতেছি। আচ্ছা আচ্ছা জান। উম্মুয়া। জান, তুমি তো আইছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ও ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আমি এতক্ষণ ধরে বসে আছি, কেবল আসছেন কেন? এতক্ষণ কইছিলেন আপনি? ও, আসার সময় গাড়ি পাইনি বুঝছো, এই জন্য একটু লেট হয়ে গেছে। আহ, আচ্ছা তোমার কি গাড়ি নাই? আমার গাড়ি তো আসলে একটা ওটা বেঁচে দিছি। আচ্ছা ঠিক, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি আমার বাবাকে বলবো গাড়ি কিনে দেওয়ার জন্য, হ্যাঁ। না না জান, লাগতো না আমার। তোমার শরীরটা খুব অসুস্থ বোঝা যাচ্ছে জান। না এমনিতেই ঠিক আছে। আহ, জান তুমি দুপুরে খাবার খাইছো জান? না জান, দুপুরে খাবার খাইনি। তুমি আহ, খাইছো? হ্যাঁ খেয়েছি তো। আমি যে মাকে ফাঁকি দিয়ে আসছি জান, বুঝছো? হ্যাঁ। মা আমাকে বলছে তাড়াতাড়ি ঘুরে আসবি, সে মা আমার যে এক্সট্রা ক্লাস আছে, এক্সট্রা ক্লাস শেষ করে তারপর আমার একটু সময় লাগবে, মা তুমি চিন্তা করো না, আমি সময় মতো ঘুরে আসবো, বুঝছো জান? হ্যাঁ জান, বুঝছি। জান। হ্যাঁ জান, আরেকটি কথা মনে পড়ে হ্যাঁ গেছে হ্যাঁ জান, বলো। আমার না বিয়ে ঠিক হয়ে গেছে জান, বুঝতে পারছো? কি কো তুমি, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ জান। জান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। না আমার বাবা মা যদি অন্য জায়গায় বিয়ের প্রস্তাব দিয়ে থাকে তাহলে তো আমি তোমার সাথে আমি কেমনে কি করবো জান? জান, তুমি কি আমার ভালোবাসো না? বাসি ঠিক আছে, কিন্তু বাসলে কি হবে? তো বাবা মা মেনে নিবে না জান। তুমি আমার জন্য একটা বছর ওয়েট করো, ঠিক আছে? আমি একটা কিছু করে তোমার তারপর বিয়ে করব, তোমার বাবা মার আমি রাজি করাবো যেমনি হোক। আমি এতদিন কিভাবে থাকবো জান বলো? একটু চেষ্টা করো, বাড়ির বাসায় একটু বুঝাও। ও ঠিক আছে, তাহলে তুমি কিন্তু আমার সাথে প্রতিদিনই কিন্তু ফোনে কথা বলবো আমার সাথে, হ্যাঁ। হ্যাঁ জান। আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করে সুন্দর করে পড়ালেখা করবে, ঠিক আছে জান? জি জান, তুমি আমার জন্য দোয়া করো। জি দোয়া করব। তো এখন চলো জায়গা, হ্যাঁ। তখন আর একটু থাকি না, কি করতে চাও? একটু কথাবার্তা বলি, অনেকদিন পরে দেখা হইলো। তাই নাকি? হ্যাঁ জান। জান, হ্যাঁ বলো। এখানে থাকাটা ঠিক হবে না, কারণ যে কোনো সময় এখানে মানুষ চলে আসতে পারে। চলো আমরা একটু ঝোপের আড়াই যাই, ওখানে নিরিবিলি কথা হবে। হ্যাঁ তাই চলো, কারণ হচ্ছে চলো। দেখলে অনেক ইজ্জত চলে যাবে, বুঝতে হ্যাঁ পারছো জান, না? হ্যাঁ হ্যাঁ, কোথাও। আসুন। আল্লাহ গো, হই রে উঠেছি গো, কেউ ভিক্ষাও দিবার চাই না গো, দুঃখটা বুঝে নাকি। বাইরে কইছিলাম ভাই 10টা টিয়া দেন, খাই না 3 বেলা ধরে, আরো কি টিয়া দেয়া বাদ দিয়ে চালো 2টা থারবা দিল। আল্লাহ, আল্লাহ তুমি বিচার কইল রে। আল্লাহ, এই গরিব মানুষ কে রে খামুয়ার কেডা জড়া। আল্লাহ গো, যাই দেখি 2জন মানুষ দেখা গেছে, 10টা টিয়া দেই, তাও তো কিছু খামু, দুপুর হয়ে গেছে গা, যাই। জান, এই আমরা এখানে বসি, আমরা আইসা বসে বসো। এই, সম্মান দিয়া। বসেন জান। হ্যাঁ জান। এই জান, তোমার হাতে তো শক্ত কেন? ও সকালবেলা কাজ করতে হতো, মা অসুস্থতা থাকার কারণে না মা সকালবেলা রান্না বান্না করতে না, সকালবেলা পানি বোলানো হয় তো এই জন্য হাত ফেটে গেছে জান, বুঝতে পারছো? না, তোমার তো আমি আগেই বলছি তুমি কোনো বাসা কোনো কাজ কাম করবে না। না মা অসুস্থ থাকার কারণে আমার বাসায় কাজ করতে হয়, কারণ হচ্ছে মা অসুস্থ, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। জান, হ্যাঁ বলো। চলো আমরা পালিয়ে বিয়ে করি। এটা কেমন কথা বললো, পালিয়ে বিয়ে করো? তুমি প্রতিষ্ঠিত হলে তোমাকে পালিয়েও কেন বিয়ে করবো আমি? আমরা বিয়ের পর প্রতিষ্ঠিত হয়ে নেব। না এটা হবে না, আমি পড়ালেখা করি, তুমি ইনশাল্লাহ চাকরি বাকরি করো, তারপর আমি তোমাকে বিয়ের প্রস্তাব দেবো। মাকে আমি বলবো মা আমি একটা ছেলেকে ভালোবাসি, তখন আমি মাকে বললে মার কাছে আমি একটা প্রস্তাব পাঠাবো, বুঝতে পারছো? হ্যাঁ জান। জান, হ্যাঁ আমার বলো। তো রাতে আবার শীতে ঘুম আসে না, চলো আমরা বিয়ে করে ফেলাই।
না আমি বিয়ে করবো না এখন তোমাকে, আমি একটা বছর আমাকে সময় দিতে হবে। হ্যাঁ আচ্ছা জান, ঠিক আছে, যাও, তোমাকে আমি একটা ঠিক বছর আছে। সময় দিলাম। আচ্ছা হ্যাঁ যা, হ্যাঁ ময়না, আজকে আমার খুব শরীরটা খারাপ লাগতেছে। ক্লান্তি লাগতেছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। কারা গো? মা এই গো। এই তো 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 এই তো কারা তো গো আমি আতে নে আমার কলজা মত আতে কেছে কেছে এই শোনো, হ্যাঁ যান ফকির বাবাজি চাচা তারপরে বিয়ে তো যাতে আমার মাকে বলে দিবে, বুঝো না? আচ্ছা ঠিক আছে আচ্ছা, বিয়ে দাও। ধরো 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 দাও দাও এই দিকে ভুলেও তাকাবে না দাও 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 আল্লাহ এই তো দাও আবার আদর আল্লাহ দাও 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 আল্লাহ জান অল্প ধনে বাঁচিলাম তুমি শোনো, ওরে কত টাকা দিলে তুমি? ওরে 1000 টাকা দিছি তুমি 1000 টাকা কেন দিছো? আমি যে বললাম আমার হাত ফেটে গেছে, গ্লিসারিন ছানা গাগা হইলে কোথায় পেলাম? জান আমি আবার গরিব মানুষ দেখলে যদি কাল চায় বসে আমি তো আর না করবো পাই না গরিব মানুষ দেখলে তো আমি বললাম যে আমাকে গ্লিসারিন নিয়ে আসতে হবে, হাত পা ফেটে যায়, প্রোমেট কো মেরিল কো, জান, একটা তোমার আমি শুনু কিনে চাইছি দেবো। 3 মাস আগে, আপনি আমাকে একটা শুনু দিতে পারছে? জান তোমাকে আজকে আমি কিনে দেবো আর 1000 টাকা ফকির বাবাজিরে দিয়ে দিলেন। জান চলো আজকে আমরা তোমার মার্কেট করে দেবো না আমি আপনার মার্কেট নিব না, মার্কেট নিব না, কারণ যে মা আমি ফাঁকি দিয়ে আসছি, আমি এখন চলে যাব। জান থাকো না কিছুক্ষণ না আমি চলে যাব। জান থাকো না যাব জান 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 যায় না তুমি যায় না জান জান তুমি যায় না না, তুমি ছেড়ে দাও, আমি তোমার কোনো কথা শুনবো না, জান ছেড়ে দাও। তোমার আমি পায়ে ধরি না। তুমি যায় না না তুমি এমন, যা চাইবে আমি তোমার তাই না করে আমি দেব। ছেড়ে দাও, আমি যায় না আমি তোমার কোনো কথা শুনবো না, আমি ছেড়ে দাও, মাকে ফাঁকি দিয়ে আসছি। না আমি তোমার আমি ছাড়া চলে বাঁচবো যাব। না। না না তো আমি জান, ফাঁকি, জান। আমি মাকে ফাঁকি দিয়ে অনেক ফাঁকি দিয়ে আসছি, তুমি যাও না, ময়না। জান, হ্যাঁ? আমি তোমার যাও। ছাড়া বাঁচবো না, না জান। ময়না বাঁচবে, শোনো আমি ময়না। তোমার হাতে ধরি। না ময়না তুমি রাগ তোমার করো না, পায়ে ধরি। না ময়না জান, রাগ করো তুমি কেন? যাও না। না ময়না রাগ করো না, আমি তোমাকে সাজবো, নিত্য প্রয়োজনে আসবো। হ্যাঁ ময়না, ভালো থাকো। হ্যাঁ ভালো থাকো। জান যায় না না যাই যাই। হ্যাঁ যা। কত কষ্ট করে আমি করলাম, তা আমার যায় না গেল গা।